একটি ছোট মুসলিম পরিবারে বাস করত এতিম ছেলে আব্দুর রহমান আর তার বিধবা মা। আব্দুর রহমানের মা প্রতিদিন সকালে তাকে মাদ্রাসায় পাঠিয়ে নিজে তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়তেন। যাওয়ার সময় তিনি বলতেন, বাবা, আমি কাজে যাচ্ছি, তুমি ঠিকমতো মাদ্রাসায় যেও। আব্দুর রহমানের মা সবসময় তার ছেলের জন্য আল্লাহর নিকট দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে একজন ভালো মানুষ হিসাবে কবুল করো। আব্দুর রহমান প্রতিদিন মাদ্রাসায় গিয়ে মন দিয়ে পড়াশোনা করত এবং শিক্ষকের কথা মনোযোগ সহকারে শুনত। মাদ্রাসার পড়া শেষ করে আব্দুর রহমান বাসায় ফিরে পরিষ্কার হয়ে তার মায়ের নিকট বলতো, মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। তখন তার মা তাকে বলতেন, বাবা, আমি তোমাকে খাবার কোথা থেকে দেব? খাবার দেওয়ার মালিক তো আল্লাহ, তুমি আল্লাহর নিকট দোয়ার মাধ্যমে খাবার চাইবে। তখন আব্দুর রহমান নফল নামাজ পড়ে আল্লাহর নিকট দোয়া করত এবং দোয়া শেষ করে রান্নাঘরে যেত, আর সে দেখত সেখানে খাবার প্রস্তুত আছে। কিন্তু আসলে খাবারগুলো আব্দুর রহমানের মা আগে থেকেই সেখানে সাজিয়ে রাখতেন। তিনি চাইতেন আব্দুর রহমানের বিশ্বাস যেন জাগতিক কোনো কিছুর ওপর না হয়ে সরাসরি আল্লাহর ওপর অটুট থাকে। কিন্তু হঠাৎ একদিন যেন সবকিছু উল্টে যায়। সেদিন আব্দুর রহমানের মায়ের কাছ থেকে বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি জানতেন যে আব্দুর রহমান এতক্ষণে বাড়িতে পৌঁছে গেছে। এদিকে প্রতিদিনের মতো আব্দুর রহমান নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে এবং এরপর রান্নাঘরে গিয়ে খাবার খুঁজবে। আব্দুর রহমানের মা বাড়িতে ফিরে দেখলেন ছেলে তার শুয়ে বিশ্রাম নিচ্ছে। বাবা, তুমি আজ না খেয়েই শুয়ে আছো কেন? তখন আব্দুর রহমান বলল, না মা, আমি খাবার খেয়েই শুয়ে আছি। তবে মা জানো, আজকের খাবারটা খুব সুস্বাদু ছিল, কেমন জানি এক অন্যরকম স্বাদ ছিল, আমি এর আগে জীবনেও এমন স্বাদযুক্ত খাবার খাইনি। তখন আব্দুর রহমানের মা দৌড়ে রান্নাঘরে গেলেন এবং খাবার খুঁজতে থাকলেন, কিন্তু তিনি সেখানে কোনো খাবারই দেখতে পেলেন না। তখন তিনি বুঝতে পারলেন এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত ছিল, যা শুধুমাত্র আব্দুর রহমানের বিশ্বাসের কারণেই তাকে দান করা হয়েছে। তিনি বুঝলেন তার এতদিনকার পরিশ্রম সার্থক হয়েছে। তার ছেলে এখন আর কেবল মায়ের ওপর নয়, বরং সরাসরি আল্লাহর ওপর অটুট ভরসা করতে শিখেছে। যিনি আল্লাহর ওপর অটুট ভরসা রাখেন, আল্লাহই তার জন্য যথেষ্ট।